সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নিল ইউরোপীয় ইউনিয়ন। মুসলিম অধ্যুষিত আহমেদাবাদে উচ্ছেদ অভিযানের নামে ধ্বংসযজ্ঞ শুরু করেছে ভারত। পাকিস্তানের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করল চীন। সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সহায়তার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস। তিনি বলেন, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সিরিয়া গঠনে আমরা সহায়তা করতে চাই। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন সবসময় সিরিয়ানদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি বলেন, এই সিদ্ধান্ত সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করবে। প্রসঙ্গত, গত সপ্তাহে দামেস্কের উপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর এমন সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন। ৭,০০০-এরও অধিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে মুসলিম অধ্যুষিত আহমেদাবাদে ধ্বংসযজ্ঞ শুরু করেছে ভারত। সংবাদ মাধ্যম মুসলিম মিররের এক প্রতিবেদনে বলা হয়, ৭,০০০-এরও অধিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে আহমেদাবাদ নগর কর্তৃপক্ষ ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে। আকস্মিক ধ্বংসযজ্ঞ শুরু হওয়ায় স্থানীয় হাজার হাজার মুসলিম পরিবার তাদের ঘরবাড়ি ও জিনিসপত্র রক্ষায় হিমশিম খাচ্ছে। হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। পেহেলগাঁওয়ে হামলার পরে এই এলাকা বাংলাদেশি অভিবাসীরা অবৈধভাবে দখল করেছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। সংবাদ মাধ্যমের তথ্যমতে এই ঘটনায় এ পর্যন্ত ৬,৫০০ জনকে পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য আটক করা হয়েছে। আটককৃতদের অধিকাংশই মুসলিম। স্থানীয় নেতৃবৃন্দ বলছেন, প্রশাসন পেহেলগাঁও হামলাকে অজুহাত হিসাবে ব্যবহার করে গণহারে ধ্বংসযজ্ঞ শুরু করেছে। সরকার আইন ও নিরাপত্তার অজুহাতে মুসলিমদেরই টার্গেট করছে। ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে পুনরায় ইসলামাবাদের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে চীন। বেইজিং বলেছে, নিজেদের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার অধিকার রয়েছে ইসলামাবাদের। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের চীন সফরের পরপরই এমন বিবৃতি দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অকৃত্রিম বন্ধু হিসেবে চীন আগের মতোই দৃঢ়ভাবে পাকিস্তানকে তার জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সমর্থন জানাবে। বিবৃতিতে আরও বলা হয়, আমাদের উভয় পক্ষের উচিত যৌথভাবে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্পের উন্নয়নের জন্য কাজ করা, পাশাপাশি শিল্প, কৃষি, জ্বালানি ও খনিজ শিল্প, মানব সম্পদ উন্নয়ন এবং নিরাপত্তা খাতেও সহযোগিতা বৃদ্ধি করা। এর আগে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, পাকিস্তান জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষায় চীনকে সমর্থন করে ও অখণ্ড চীন নীতি অনুসরণ করে।